কোকের 12টা বাজাইল রে নয়া বিজ্ঞাপনে, বাঙালি চেচ্ছে এবার বয়কট স্লোগানে, তাই দেখিয়া কোক কোম্পানি নেবাই পড়ছে গেলা কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু চালাক না হইলে নাকি দুনিয়ায় টেকা মুশকিল, কাজেই আমাদের তো একটু চালাক হইতেই হবে। আপনারা সবাই আমার মতো এই জিনিসকে বয়কটের প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, তবে এই প্রতিবাদে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানে আমি দেখলাম কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর বা অনেকেই এই জিনিসটাকে এইভাবে রাস্তায় ফেলে দিচ্ছেন অথবা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, কেউ কেউ আবার দেখলাম মানে ওয়াশরুমের ভিতরেও ফেলে দিচ্ছেন। এই জিনিসটা তো দোকান থেকে আপনি মাগনা আনেন নাই, আপনার পকেটের টাকা খরচ করেই আপনি এটা ক্রয় করেছেন। আপনি যেহেতু নিজের পকেটের টাকা খরচ করে এই কোকাকোলা কিনেছেন, এখন আপনি রাস্তায় ফেলাই দেন আর কুকুরকে খাওয়ান আর ডাস্টবিনে দেন, সমস্যা তো নাই, টাকাটা তো আপনি তাদের দিয়েই দিছেন। মানে একটু মাথা খাটান। বয়কট করতে হবে, বয়কটের মানে এইটা না, বয়কটের মানে এইটা না যে আপনি এইটাকে নিজের পকেটের টাকা খরচ করে কিনে রাস্তায় ফেলে দিবেন, কুকুরকে খাওয়াই দিবেন। বয়কটের মানে হলো এই জিনিস আমরা কিনবো না, বয়কটের মানে হলো এই জিনিসের ধারের কাছে আমরা নাই, বয়কটের মানে হলো এই জিনিস যারা বেচবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, বয়কটের মানে হলো এই জিনিসের বিজ্ঞাপন যারা দিবে তাদেরকেও বয়কট করব। মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বয়কটের এই প্রতিবাদে কিন্তু আমরা অনেক আগেই অংশগ্রহণ করছি, কিন্তু আমরা আসলে ভুইলা যাইতে শুরু করছিলাম। মানে কোকাকোলা এটা যে বয়কট করতে হবে বা এই বয়কটের আন্দোলনে যে আমরা আসি, প্রতিবাদে যে আমরা আসি, এই জিনিসটা আমরা কিন্তু ভুইলা যাইতেছিলাম। কিন্তু এমন সময় ওরা এমন এক বিজ্ঞাপন করছে, যেই বিজ্ঞাপন দেখার পরে আমাদের মাথা গেছে গরম হইয়া। মানে এখন আমরা তীব্র থেকে তীব্র বেগে আরো প্রতিবাদে অংশগ্রহণ করতেছি। মানে বলা হয় কি, ওই যে কোকাকোলা কোম্পানি আতে ধরে মারাটা খাইলো, মানে আতে ধরে মারাটা খাইলো। কাজেই এই মারাটা আমাদের ঢকমতই দিতে হবে। সামনে আসতেছে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সকল পানীয় কোম্পানির একটা টার্গেট থাকে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা কোকাকোলা কোম্পানির এই টার্গেট পূর্ণ করতে দেব না। আমরা নিজেরা তো এই জিনিস কিনবই না, আমাদের পরিবার, বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন সবাইকে আমরা নিষেধ করব কেউ যেন এই জিনিস না কেনে। আমার এই ভিডিও শেয়ার করেন যাতে অন্যরা দেখতে পারে। আপনারা যারা ফেসবুকে পারেন লেখেন, অনলাইনে অফলাইনে যে যেইভাবে পারেন সেইভাবেই এগুলো প্রচার করেন যে কোকাকোলা কিনবো না। পৃথিবীর অনেক মানুষ, অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ শুধুমাত্র নিজেদের নীতি নৈতিকতার কারণে কোটি কোটি টাকার বিজ্ঞাপনের অফার পেয়েও সেগুলো কি বলা হয় রিজেক্ট করে দেয়। কিন্তু আমাদের কিছু 2 দিনের বৈরাগী, কিছু বাহির ফুট, এরা 2 টাকার জন্য নিজের নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়া এই অবৈধ জিনিসের বিজ্ঞাপন করে। এই যে যে অভিনেতাগুলো এই জিনিসের বিজ্ঞাপন করেছেন, তরুণ প্রজন্ম ওদের নাটক দেখেন। আপনাদেরকে বলতেছি, সবার আগে আপনার ধর্ম। আপনি ফিলিস্তিনের মুসলিমদের কান্না কি আপনারা কানে শোনেন না? মুসলিমদের আর্তনাদ কি আপনি শুনতে পান না? আপনি কি দেখেন না ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে খোদার যন্ত্রণায় ছটফট করে? এগুলো দেখার পরেও কিভাবে আপনি এই জিনিসকে সমর্থন করেন? এদের বিজ্ঞাপন যারা করে, স্পন্সর যারা করে, তাদের নাটক কিভাবে দেখেন? এই সবগুলোকে বয়কট করতে হবে। সোজা কথা, বয়কটের যে তীব্র আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে আরো প্রখর থেকে প্রখর রূপ দিতে হবে। আমরা যদি চাই ওদের ব্যবসা লাল বাতি জ্বালিয়ে দেবে ইনশাআল্লাহ। কারণ এই জিনিস খাওয়া মানে এই জিনিসের এর প্রতিটা ফোঁটার সাথে ফিলিস্তিনের মুসলিমদের রক্ত মিশে আছে, এর প্রতিটা ফোঁটার সাথে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানি মিশে আছে। একজন মুসলমান হিসাবে, একজন বিবেক সম্পন্ন মানুষ হিসাবে, একজন নীতিবান মানুষ হিসাবে, একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে এই ফিলিস্তিনিদের রক্ত আমরা খাইতে পারি না, মুসলিম বাচ্চাদের রক্ত আমরা চুচে চুচে খেতে পারি না। কাজেই এই জিনিস আমরা কেউ খাবো না। ওরা বলছে এই জিনিসে ঢোক দিতে, আমরা এর ঢোক দিব না। এই জিনিসকে বয়কট করলাম, আপনারা বয়কট করেন এবং এই জিনিসের সাথে যারা থাকবে তাদেরকেও বয়কট করেন। সামনে আসতেছে ঈদুল আজহা, ঈদুল আজহায় বেশি বেশি করে সবাই মোজো কেনেন। যত পারেন এই পানীয়গুলো ক্ষতিকর, এগুলো খাওয়ার দরকার নাই। যদি খাইতেই হয় মোজো খান। আর এই জিনিস বয়কট। বাংলাদেশি যত প্রোডাক্ট আছে সব কেনেন, এই জিনিস বয়কট। ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করেন। কেন বয়কট করবেন? কারণ আপনি একজন ধর্মপ্রাণ মুসলমান, কারণ আপনি মুসলিম ফিলিস্তিনিদের ভালোবাসেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর্তনাদ যখন আমরা শুনতে পাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, তখন এই জিনিস আমরা খাইতে পারি না। এই জিনিসের স্থান পায়ের নিচে, আমাদের মুখে না।